বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হাই প্রোটিন, হাই ফাইবার এবং ওয়েট লসে সহায়ক ডালিয়ার রেসিপি, যা এক বাটি খেয়ে নিলে তোমাদের কিন্তু সারাদিন পেট ভর্তি থাকবে এবং ক্লান্তি দূর হবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো ডালিয়া। ডালিয়া তোমরা জানোই, গমের ছোট ছোট টুকরো করা। তো এই ডালিয়া এবার আমি 4-5 মিনিট শুকনো ড্রাই রোস্ট করে নেব, একদম লো ফ্লেমে। ফ্লেম কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু ডালিয়া জ্বলে যেতে পারে। দেখতেই পাচ্ছ কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আমাদের কিন্তু ডালিয়াটা রোস্ট করা হয়ে গেছে। তো এবার আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি ডালিয়াটা। এরপর আমি সেম কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, 2টো তেজপাতা, 4 থেকে 6টা আমি দিয়েছি গোলমরিচ, 2টো লবঙ্গ, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো সর্ষে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতা তোমরা জানোই আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এবং দিয়ে দিলাম 1/4 চামচ হিং। হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর, হিং জানোই আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো আদা কুচি। আদা কুচি একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর লো ফ্লেমে এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। লঙ্কাটা ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা যদি কেউ চাও যে পেঁয়াজে তোমাদের আপত্তি আছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পেঁয়াজটা স্কিপও করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হবে না। পেঁয়াজটাকে কিন্তু আমাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে, একদম লো টু মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোট 1 চামচ নুন। নুন দিয়ে ভালো করে আমি কিন্তু টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ যতক্ষণ না টমেটোটা স্ম্যাশ হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দিলাম 1 চামচ কিচেন কিং মশলা। তোমরা এখানে সবজি মশলা বা ছোলে মশলাও ব্যবহার করতে পারো, বা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু গরম মশলাও ব্যবহার করতে পারো। সমস্ত মশলা আমি কিন্তু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম 3-4 মিনিট ধরে। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু প্যান ছেড়ে দিয়েছে, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের গাজর কুচি এবং একটি বড় সাইজের আলু কুচি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো আরো সবজি অ্যাড অন করতে পারো। আমি এখানে শুধু গাজর এবং আলুই ব্যবহার করলাম। তো সেই সবজি দিয়ে আমাদের কিন্তু 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এবং এরপর আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো মুগ ডাল, যেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই মুগ ডাল আমি কিন্তু জল ঝরিয়ে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবং সমস্ত উপকরণ আমি কিন্তু আবার আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু মুগ ডাল দিয়ে কষানো হয়ে গেছে। এরপর আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ডালিয়া, সেটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ একসঙ্গে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছি। জল আমি দিয়ে দিলাম এখানে 5 কাপ মতো। আমাদের যেহেতু 1 কাপ ডালিয়া এবং হাফ কাপ মতো আমাদের মুগ ডাল ছিল, তো সেক্ষেত্রে 3 গুণ জল অর্থাৎ 4.5 কাপ আমি আরো হাফ কাপ এক্সট্রা দিয়েছি সবজির জন্য। তো মোট আমি 5 কাপ জল দিয়ে ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ফুটছে। এবারে আমি কিন্তু এবার নাড়াচাড়া করে দেব একটু। গ্যাসের ফ্লেম কিন্তু এতক্ষণ হাই ছিল জল দেওয়ার পরে। এটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে 10 থেকে 12 মিনিট একদম লো ফ্লেমে কিন্তু আমি ফুটিয়ে নেব। 10 থেকে 12 মিনিট পরেই আমি কিন্তু ঢাকনা খুলছি। তার আগে অবশ্যই আমি 2-3 বার কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি যাতে তলা না ধরে যায়। তো ঢাকনা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমাদের কিন্তু ডালিয়া অলমোস্ট রেডি হয়ে গেছে। তাও আমি এখানে একটা তড়কা ব্যবহার করছি। তো এর মধ্যে তড়কা প্যানে দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 3-4 চামচ মতো চীনা বাদাম, যেটা আমার খোলা ছাড়ানো এবং ভাজাই ছিল। তো আমি জাস্ট ঘিয়ে একটু হালকা করে ভেজে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 10 থেকে 12টা কাজু বাদাম 2 টুকরো করে এবং দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং 1/4 চামচ আরো হিং দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একটু ফ্রাই করে নিচ্ছি আমি
এরপর আমি সরাসরি এটাকে দিয়ে দিচ্ছি ডালিয়ার খিচুড়ির ওপর, বলতে পারো ডালিয়ার খিচুড়ি। তো তার উপরে আমি কিন্তু বাদামের এই তড়কা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু ওয়েট লসের সহায়ক এই রেসিপির একদমই রেডি। আমি কিন্তু ঢেকে 2 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো যেন ঘিয়ের সমস্ত ফ্লেভার এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তোমাদের যদি কারো ঘিয়ে আপত্তি থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা স্কিপও করতে পারো। তোমরা সামান্য একটু তেলে বাদাম ফ্রাই করে দিয়ে দিতে পারো। তো দেখো এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট বোল নিয়েছি। তো একটা বোল ভর্তি ডালিয়া খেয়ে নিলেই কিন্তু তোমাদের সারাদিন পেট ভর্তি থাকবে এবং ক্লান্তিও হবে না। গরমকালে সাধারণত ভীষণই ক্লান্ত লাগে, তো সেই ক্লান্ত ভাবটা কিন্তু একদম চলে যাবে। দেখতেই পাচ্ছ কত টেম্পটিং লাগছে দেখতে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবার কিন্তু চেখে দেখার পালা। ডালিয়া খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবং সারাদিন এতটুকু ক্লান্তি আসেনি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। নমস্কার, ধন্যবাদ।